স্বাগত। আমরা এখানে চলে এসেছি মণ্ডলপাড়ায় গণপতি বাপ্পার গণেশ পুজোতে। বাবার মুখটা আপনারা দেখতেই পাচ্ছেন, অসাধারণ সুন্দর বাবার মূর্তি। আর আমরা এখানে কথা বলে নেব এখানকার যে পুজো উদ্যোগ যিনি নিয়েছেন সম্পূর্ণ নিজের অর্থে এবং সম্পূর্ণ নিজে কষ্ট করে সে পুজোর তিনি উদ্যোগ নিয়েছেন। আমরা তাদের এবং তার পুরো পরিবারের সাথে কথা বলে নেব। নমস্কার দাদা, আপনি আমাদের দর্শকদের কি শুভেচ্ছা বার্তা দিতে চাইবেন? আমি প্রতি বছর আজ এটা নিয়ে ৪তম বছর পুজোটা করছি। নিজে আমাকে সবাই হেল্প করে, আমি চাই যেন আমাকে সবাই এরকম হেল্প করে, আমি প্রতি বছর পুজো করে যেতে পারি, এরকমভাবেই সবাইকে আনন্দ দিতে পারি। এবং আমাদের ছোট ছোট আমার মেয়ে বোন, আমার দিদিরা সবাই আসে, আমাদের পাড়ার সব ফ্যামিলি আসে, এসে এই পুজোয় অংশগ্রহণ করে। আমার খুব ভালোও লাগে। আশা করি আমি সবাইকে এইভাবে আনন্দ দিতে পারি, সবাই যেন আসে। আরও খুবই আমরা এক্সাইটেড হয়ে থাকি যে কবে এই গণেশ পুজোটা আসবে। আমাদের খুব ইচ্ছা হয় যে এই দিনটা কবে আসবে, এই 4টে দিন আমরা আনন্দ করব। আমাদের সবাই বাড়িতে সবাই এক হয়ে থাকি, আনন্দ করি। প্রতিটা ফ্যামিলি আমরা সব এক হয়ে এখানে আনন্দ করি। ভোগ বিতরণ করা হয়, প্রসাদ দেওয়া হয়, 4 দিন 5 দিন প্রচণ্ড পরিমাণে আনন্দ করি। এটাই আমাদের বলার। আপনারাও সহযোগিতা করবেন, আমাদের সবাই সহযোগিতা করুক, এটাই আমাদের বলার। তো বৌদি, আপনি কি বলবেন? আমি কি বলবো, এটাই বলবো, খুব আনন্দ হয়। প্রত্যেক বছর আসে পুজো, আমরা ভেবে থাকি কি কখন আসবে গণেশ পুজো, আসে আমরা খুব আনন্দ করি। খুব কষ্ট করে ওই পুজোটা আরম্ভ করে। এইবারে তো শরীর খারাপে হসপিটালে ভর্তি ছিল, তারপরেও ও এসে 3 দিনের মাথায় আবার সব কিছু কষ্ট করে আবার যেমন পুজো প্রত্যেক বছর হয় তেমনই করেছে। আমরা জানি মা আছে, মানে প্রত্যেক পুজো খুব সুন্দর করে হয়। এবার আমি ওনার মার থেকে জেনে নেব ওনার কি উদ্যোগ নিয়েছেন সকাল থেকে এখনো অবধি। নমস্কার, বলুন, আপনি বলুন। বলতো, আমি চাই আমার ছেলে এরকমই যেন সকলকে আনন্দ দিতে পারে, আর প্রত্যেক বছরে যেন পুজো করতে পারে। হ্যাঁ, আমি চাই যে আমার ছেলেকে যেন ঠাকুর ভালো রাখুক, সুস্থ রাখুক, ভালো রাখুক। তো আমরা এখন ওনাদের হাতে তুলে দেবো সেরা সাজসজ্জা। এখানে খুব সুন্দর করে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা আশা করব প্রিয় দর্শক আপনার প্রত্যেক বছর গণেশ পুজোর দিন এখানে চলে আসুন। হিপ 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 হুররে, 80 বছর নমস্কার দাদা, মরিয়া। কলকাতা নিউজ লাইফে আপনারা সবসময় থাকুন, সাথে থাকুন, আর আরো নতুন নতুন খবর শুনতে থাকুন।